জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন ধাম থেকে বলছি। প্রতিদিনকার মতো শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা কিছু আলোচনায় ব্রতী হয়েছি। আজকের আলোচনার বিষয় উপেক্ষ গুরু, রাধে রাধে, উপেক্ষ শিষ্য বা অনধিকারী শিষ্যের লক্ষণ কি কি। অর্থাৎ যারা দীক্ষা নেওয়ার অধিকারী হননি বা শিষ্য হওয়ার যোগ্যতা অর্জন করেননি, সেই অযোগ্য বা অনধিকারী শিষ্যের লক্ষণ কি কি। বিষয়টা একটু কঠিন, আমরা শুনতে আগ্রহী নই, কিন্তু শাস্ত্র না জানলে, শাস্ত্র না মানলে প্রেম ভক্তি লাভ হবে না, ভগবানকেও পাওয়া হবে না। এই জন্যে আমাদের শাস্ত্রের সিদ্ধান্ত জানা দরকার। কোথায় পাবেন এই অনধিকারী শিষ্যের লক্ষণ কি কি? প্রশ্নের উত্তর আসুন। শাস্ত্রটা হচ্ছে হরি ভক্তি বিলাস, গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামীপাদ কৃত। তার প্রথম বিলাসের ৪৫ ও ৪৬ নম্বর শ্লোক আমরা আস্বাদন করি। কি বলছেন এখানে শাস্ত্র, কি বলছেন আমাদেরকে, আমরা জেনে নিই শাস্ত্র থেকে। আমি মূর্খ, আমি পণ্ডিত নই, আমি বিদ্বানও নই, সংস্কৃত উচ্চারণে একটু গড়বড় হতে পারে, ক্ষমা করে দেবেন আপনারা, কিন্তু বিষয়টা জানুন। কোথায় পাবেন এটা? হরিভক্তি বিলাস, প্রথম বিলাস, ৪৫ নম্বর শ্লোকটা আমি আস্বাদন করছি এখন। অথপেক্ষা অর্থাৎ উপেক্ষ শিষ্যের লক্ষণ কোথায় আছে? অগস্ত্য সংহিতায়াং, অগস্ত্য সংহিতায় কথা বলা হয়েছে। অলস মলিনা ক্লিষ্টা দাম্ভিকা কৃপণস্তথা দরিদ্রা রোগিনো রুষ্টা রাগিনো ভোগ লালসা অসুয়া মৎসরগ্রস্থা শঠা পুরুষবাদিন অন্যায়োপার্জিত ধনা পরদারতাশ্চ যে বিদুষাং বৈরিণীয় শৈবচ অজ্ঞা পণ্ডিত মানিন ভ্রষ্ট ব্রতাশ্চ যে কষ্ট বৃত্তয় পিশুনা খলা বহাসীন ক্রূর চেষ্টা দুরাত্মানস্য নিন্দিতা ইত্যব মাদয় হপন্নে পাপিষ্টা পুরুষাধমা। অগস্ত্য সংহিতায় কি বলা হচ্ছে? উপেক্ষিত গুরু রাধে রাধে, উপেক্ষিত শিষ্য সম্বন্ধে। এটা ৪৫ নম্বর শ্লোক। তার বাংলায় কি বলছেন? এখানে ৪৬ নম্বর শ্লোকটা একটু দেখে নিন। অকৃত্য ভোহ নির্বাজাস্য গুরু শিক্ষা সহিষ্ণব এত ভূতা এবং ভূতা পরিত্যাজ্য শিষ্যত্বে নোপকল্পিতা। অর্থাৎ এই যে অগস্ত্য সংহিতায় কি বললেন? উপেক্ষ শিষ্য লক্ষণ লিখিত হইতেছে। অগস্ত্য সংহিতায় প্রকাশিত আছে যে যাহারা অলস, মলিন, বৃথা ক্লেশদাতা, দাম্ভিক, কৃপণ, দরিদ্র, রোগী
ক্রুদ্ধ, বিষয়াসক্ত, ভোগলোলুপ, অসুয়াবান, মৎসরগ্রস্ত, শট, পরুষভাষী, অন্যায়রূপে ধনোপার্জক, পরদার পরায়ণ, বিদ্বানগণের শত্রু, অজ্ঞ, পণ্ডিতস্মন্য, ভ্রষ্টরত, কষ্টে জীবিকা নির্বাহকারী, পরদোষসূচক, খল, পর দুঃখপ্রদ, বহুভোজী, ক্রূরকর্মা, দুরাত্মা ও নিন্দিত ইত্যাদি ও অপরপর পাপিষ্ঠ পুরুষাধম এবং যাহাদিগকে কুক্রিয়া হইতে নিবারিত করা যায় না ও যে সকল ব্যক্তি গুরুর উপদেশ সহ্য করতে অক্ষম, এইরূপ জনগণকে বর্জন করিবে, তাহাকে শিষ্যত্বে দীক্ষিত করিবে না। একেবারে পরিষ্কার কথা, কাকে শিষ্য করা যাবে না, গুরুদেবকে একদম ডাইরেক্ট অর্ডার দিয়ে দিলেন এ বিষয়ে। আমরা পেলাম হরিভক্তিবিলাস গ্রন্থ, তার প্রথম বিলাসের ৪৫ এবং ৪৬ নম্বর শ্লোক থেকে আমরা আস্বাদন করলাম। ভিডিওটি একটু বড় হলো, কিন্তু কঠিন বিষয়। আমরা তো পেলেই অনেকে দীক্ষা দিয়ে বসি। এটা উচিত কি উচিত না, শাস্ত্র কি বলছেন, অগস্ত্য সংহিতা কি বলছেন, আপনারা জানলেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। জয় নিতাই, গৌর হরি বল, রাধে শ্যাম।